পশ্চিম বর্ধমান আসানসোল বারাবণী কেন্দ্রের বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বারাবণীতে তৃণমূলের ধিক্কার মিছিল, যার নেতৃত্ব দিয়েছেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারাবণী ব্লকের তৃণমূল নেতা অসিত সিং, যেখানে কর্মী সমর্থকেরা নিজস্ব বাইকে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অসিত সিং বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যুক্তরাষ্ট্র কাঠামো মানেন না, তাই তারা পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় বাজেটে পুরোপুরি বঞ্চিত করেছে। অথচ 2027-এ বিহারের নির্বাচন রয়েছে, তাই সেই রাজ্যকে ঢালাও অনুদান দেওয়া হয়েছে। কেন্দ্রে এই রাজ্যে 100 দিনের কাজের টাকা থেকে আবাসন যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী 12 লক্ষ পরিবারকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছেন। অন্যদিকে সুদূর আমেরিকাতে জীবিকার তাগিদে কাজ করতে যাওয়া 17,000 মানুষকে এক প্রকার বন্দি করে তাদের হাতে পায়ে শিকল বেঁধে অপরাধীদের মতো দেশে ফেরত পাঠানো হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নীরব। আসলে এই নৃশংস প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা রাখা সম্ভব নয়। একই সাথে এদিনের মিছিল থেকে অসিত সিং বারাবণীতে 2026-এ বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে তৃণমূল তথা বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায় বারাবণী ব্লকে 30,000 ভোটে লিড পাবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দেখুন, খালি বিহার ছাড়া কোন ইনস্টিটিউটকে কিছু দেয়নি। ওরা 2025-এ বিহার ইলেকশন যেভাবে টাকা ডালছেন, ওরা যে কোনো উপায়ে ওরা জিততে চায়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিল্লিতে যে ইলেকশনটা হলো, এত টাকা ঢেলেছে চিন্তার বাইরে। তাই এই দল দেশের কথা চিন্তা করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা চিন্তা করে না। এরা নিয়ে যে কোনো উপায়ে সরকারে থাকার চেষ্টা করে। সেই জন্য বাজেটটা বিহারমুখী বাজেট করেছে। পশ্চিমবঙ্গ তো যেদিন মোদী সরকার গড়েছে সেই দিন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হয়েছে। 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও দিদি কিন্তু উন্নয়ন চালিয়ে যাচ্ছে। এবারে বাজেট তো পশ্চিমবঙ্গ কিছুই দেয়নি, না রেল বলুন অন্য কিছু বলুন, কিচ্ছু দেয়নি। রেলের সুরক্ষা ভারতবর্ষে কোনো ব্যবস্থা উনি করেননি। দেখছেন যে আমেরিকার যে প্রধান রাষ্ট্রপতি, ওখানে প্রায় 17,000 মানুষকে, আমাদের ভারতবর্ষের মানুষকে ওখানে অবরুদ্ধ করে রেখেছে এবং কিছু লোককে রেখেছে শিকল বেঁধে প্লেনে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে। গভর্নমেন্ট কোনো কথা বলছে না, মোদী গভর্নমেন্ট। যিনি যে দেশের প্রধানমন্ত্রী নিপুংসক, তার কাছে কিছু চাওয়া খুব মুশকিল।